হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের সামনে যে লেকচারটা নিয়ে হাজির হয়েছি সেটা হলো যে, মনে করেন যে আপনার আইএসপি আপনাকে পিপিওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছে থ্রু ভিলেন আইডি দিয়ে। হ্যাঁ, এখন ভিলেন আইডির মাধ্যমে আপনার আইএসপি আপনাকে পাসওয়ার্ড দিয়েছে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছে পিপিওই। এখন এইটাকে আপনি মাইক্রোটিকে কিভাবে কানেক্ট করবেন সেই জিনিসটা আমি আজকে আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা যারা পিপিওই ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনারা মাইক্রোটিকের সাথে কানেক্ট করতে পারেন না বা কানেক্ট করার প্রসিডিওরটা জানেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো এখন মনে করেন যে আপনার আইএসপি আপনাকে এই ইনফরমেশনগুলো দিয়েছে, পিপিওই ভিলেন আইডি দিয়েছে 200 এবং আপনার ইউজার নেম দিয়েছে এইটা এবং পাসওয়ার্ড দিয়েছে এইটা। এটাকে আপনি মাইক্রোটিকের মধ্যে কিভাবে কানেক্ট করাবেন সেই জিনিসটা আজকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল কাজে। তো আমি আমার মাইক্রোটিক রাউটারের মধ্যে লগ ইন করবো। আমার মাইক্রোটিক রাউটার যেটা আছে সেটার মধ্যে আমি লগ ইন করছি। তো লগ ইন করার পরে আমি যেটা করব যে আমি এই মাইক্রোটিকটাকে রিসেট করে দিব। রিসেট কনফিগারেশনে ক্লিক করে রিসেট করে দিব, দিলাম রিসেট করে। তো রিসেট করার পরে আমরা যে কাজটা করব যে আমাদের এই যে ভিলেন আইডি গুলো, অথবা অনেকের দেখবেন যে ভিলেন আইডি দেয়নি, শুধু ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়েছে, শুধু ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছে অনেকের। সেটা কিভাবে কনফিগার করবেন সেটাও আমি দেখাবো। তো সেটার জন্য আপনাকে ভিলেন তৈরি করতে হবে না, ভিলেন ছাড়া ডাইরেক্ট ইন্টারফেসের মধ্যে আপনি দিয়ে দিতে পারবেন। দেখেন আমার মাইক্রোটিকটা রিসেট হয়েছে। এখন আমি আবার কানেক্ট করব। তো কানেক্ট করলে আমি দেখতে পাবো যে আমার ইন্টারফেসের মধ্যে কিছু নেই, শুধু ইন্টারফেসগুলোই আছে। আর হলো যে এখানে আর কোনো কনফিগারেশন নেই। এখন আমরা এক এক করে কনফিগারেশন করব। মনে করেন আমার এই ইথার 1টা হলো যে আইএসপির কানেকশন। এটা এসে আমার আইএসপির লাইনটা আমার এই ইথার 1 এর মধ্যে এসে কানেক্ট হয়েছে। তো আমি এটাকে একটু রিনেম করে দিলাম এবং 4 নাম্বার পোর্টটাকে আমি দিলাম ল্যান হিসেবে ডিক্লেয়ার করলাম। হ্যাঁ, ল্যান হিসেবে ডিক্লেয়ার করলাম আমার ল্যান সাইডের জন্য। এই নামগুলো ম্যান্ডেটরি না, বাট বোঝার সুবিধার্থে আমি দিয়েছি। তারপর আসবে ভিলেনে। ভিলেনের মধ্যে এসে যেহেতু আমাকে আমার আইএসপি ভিলেন আইডি দিয়েছে, ঠিক আছে, আমার আইএসপি যদি আমাকে ভিলেন আইডি না দিত তাহলে কিন্তু আমার এটা করার দরকার ছিল না। তাহলে আমাকে ভিলেন তৈরি না করেই ডাইরেক্ট আপনার কি করা লাগতো, এই ইন্টারফেসে এসে এইখানে এই যে পিপিওই ক্লায়েন্টে আসতাম। পিপিওই ক্লায়েন্টে এসে এখান থেকে এই ইথার এই ইন্টারফেসটা দেখাই দিতাম যে আইএসপির লাইনটা যে ইন্টারফেসে এসে লেগেছে সেটা আমরা দেখাই দিতাম। দেওয়ার পর আমরা ডায়াল আউটে এসে এই যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা দিয়ে দিতাম। তো ভিউয়ার্স, আমি এখন আপনাকে ভিলেন আইডি ছাড়া, ভিলেন ছাড়া আমি কানেক্ট করে দেখি যে কানেক্ট হয় কিনা। আমার আইএসপি আমাকে ভিলেন আইডি দিয়েছে, বাট আমি ভুলবশত ভিলেন আইডি ক্রিয়েট করলাম না। তাহলে কি হয় সেটা দেখি। আমি এটাকে কপি করলাম, কপি করে নিয়ে আমার এই ইউজার নেমের এখানে দিলাম এবং পাসওয়ার্ডও সেম দিলাম। দেওয়ার পরে আমি যদি মনে করেন যে এখন এই কানেক্ট করার চেষ্টা করি, দেখি কানেক্ট হয় কিনা। আমার ডিরেক্ট ইন্টারফেস দেখাই দিছি কোনটা, আইএসপির, মানে আইএসপির লাইনটা যে এখান যে ইন্টারফেসে এসে লেগেছে ইথার 1 সেইটাকে আমি দেখিয়ে দিচ্ছি। দেওয়ার পরে অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দিলে দেখেন এখানে দেখাচ্ছে কি ডিসকানেক্টেড। কারণ হলো ডিসকানেক্টেড দেখাচ্ছে এজন্যই যে আমার তো এটা ভিলেন আইডি তৈরি করা আছে। যাদের ভিলেন আইডি দিবে না, যাদের আইএসপি মনে করবেন যে এই ভিলেন আইডিটা দিবে না, তারা ডিরেক্টলি এইভাবে কনফিগার করলে কানেক্ট হবে। বাট আমার আইএসপি যেহেতু আমাকে ভিলেন আইডি দিয়েছে, সেহেতু এজন্য আমার ভিলেন না ক্রিয়েট করা পর্যন্ত কানেক্ট হবে না। তো আমি এখন কি করব, এইটাকে ডিলিট করে দেই। ডিলিট করে দিয়ে প্রথমে আমি একটা ভিলেন তৈরি করব। ভিলেনে আসলাম, ভিলেনে এসে প্লাসে ক্লিক করব, করে এটার নাম দিলাম কি আইএসপি ভিলেন। আইএসপি ভিলেন, আইএসপি ভিলেন নাম দিলাম। দেওয়ার পর ইন্টারফেসটা অবশ্যই দেখাবো ইথার 1 আইএসপি, দেন অ্যাপ্লাই দিব। সরি, এইখানে আইএসপি ভিলেন আইডি যেটা সেটা দিতে হবে 200 ভিলেন আইডি দিয়ে অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। তো এখন ভিউয়ার্স আমি চলে যাব ইন্টারফেসের মধ্যে। ইন্টারফেসের মধ্যে যে আমি এই ভিলেনের এগেইনস্টে আমি আমার এই যে পিপিওই ইউজার নেম পাসওয়ার্ড যেটা দিয়েছে সেটা আমি কানেক্ট করার চেষ্টা করি, দেখি হয় কিনা। প্লাসে ক্লিক করব, করার পর এখান থেকে যাব পিপিওই ক্লায়েন্টের মধ্যে। এখানে এসে একটা নাম দিই, এটা নাম দিলাম মনে করেন যে WLAN 1 দিলাম।
দেওয়ার পরে আমি এখান থেকে ইন্টারফেসটা দেখাই দেবো, ভিলেন আইডি যেটা, হ্যাঁ আইএসপি ভিলেন যেটা আমরা ক্রিয়েট করেছি সেই ভিলেনটা দেখাবো, যে ভিলেনটা আমরা ক্রিয়েট করেছি, হ্যাঁ নট ইন্টারফেস। আইএসপির যে ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেসটা আমরা দেখাবো না, দেখাবো এখানে ভিলেন যেটা ক্রিয়েট করছি সেই ভিলেনটা দেখালাম। ডায়াল আউটে আসবো, এসে এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিব, দেওয়ার পরে আমি কি করব, এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব। তো অ্যাপ্লাইতে ক্লিক করলে দেখেন সাথে সাথে কানেক্টেড লেখা চলে আসছে, দেখছেন এখানে স্ট্যাটাসটা দেখেন, এখানে স্ট্যাটাসটা কিন্তু কানেক্টেড চলে আসছে। যদি আমি এই ভিলেন আইডি ছাড়া দিয়েছিলাম প্রথম, তখন আসছে কি ডিসকানেক্ট, বাট এখন আসছে কি কানেক্টেড। তার মানে আমার লাইনটা, আমার ভিলেন আইডি এবং পাসওয়ার্ড ঠিক আছে, যার জন্য কানেক্টেড দেখাচ্ছে। ওকেতে ক্লিক করব। করার পরে এখন যদি আমি একটু টেস্ট করি, দেখি আমি পিং চালাই গুগলের পাবলিক ডিএনএসকে, দেখি পাই কিনা। দেখেন আমার কিন্তু রিকোয়েস্ট দেখাচ্ছে, কারণ হলো কি আমি যে পিপিও ইউজার নেম পাসওয়ার্ড কানেক্ট করেছি সেটা ঠিক আছে এবং সেটার মধ্যে ইন্টারনেট কানেক্টিভিটি আছে। বাট মজার ব্যাপার হলো ভিউয়ার্স, এখন পর্যন্ত কিন্তু আমার পিসির মধ্যে কোনো ইন্টারনেট কানেক্টিভিটি আসেনি। কেন আসেনি? কারণ হলো যে আমি আমার ল্যান্ড সাইটের জন্য কোনো কনফিগারেশন এখন পর্যন্ত করিনি। তো এখন আমি আমার ল্যান্ড সাইটের জন্য কনফিগারেশন করব। তো এর জন্য প্রথমেই যাব কোথায়, প্রথমে যাব হলো যে আইপি থেকে অ্যাড্রেসেসের মধ্যে যাব, যে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে এখানে আমি একটা আইপির ব্লক দিলাম 192.168.200.1/24। দেন এখান থেকে দেখাই দিব কোনটা, এখান থেকে দেখাই দিব ether4 ল্যান্ড সাইট, অ্যাপ্লাই দিব, ওকে দিব। দেওয়ার পরে ভিউয়ার্স এখন যদি আমি আমার এখানে ডিএনএসটা ডিক্লেয়ার করতে হবে, আমি এখানে ডিএনএসটা দিয়ে দেব, গুগলের পাবলিক ডিএনএস 8.8 এবং 8.8.4.4 দেখে ওকে দিব। এটার কাজ শেষ। এরপরে আমি কি করব, এখন আমার এইটা এখন পর্যন্ত যে কনফিগারেশন আছে সেটা হলো যে স্ট্যাটিক কনফিগারেশন আছে। তো আমি যদি এইটাকে চাই যে আমি স্ট্যাটিক কনফিগারেশন করব না, ডিএসসিপি কনফিগারেশন করব, তাহলে কি করতে হবে, তাহলে আইপি থেকে আসতে হবে ডিএসসিপি সার্ভারের মধ্যে এসে এই যে ডিএসসিপি সার্ভার সেটআপে ক্লিক করব। করার পরে আমরা এই যে ether4 ল্যান দেখাবো, নেক্সটে ক্লিক করব, নেক্সট, আর কোনো কাজ না, শুধু নেক্সট। তো এইটা হইলো। এখন কিন্তু এখন পর্যন্ত আমার ইউজাররা কিন্তু ইন্টারনেট পাবে না কেন? কারণ আমি এখন মাস্কুরাইড রোল তৈরি করিনি। আইপিতে যাব, ফায়ারওয়ালে যাব, নেটে আসব, এসে প্লাসে ক্লিক করব এবং জেনারেলে এসআরসি অ্যাড্রেস দেখাবো, অ্যাকশনে আসবো, অ্যাকশনে এসে মাস্কুরাইড করে দিব, দেন অ্যাপ্লাই দিব, ওকে দিব। আমার এখন কাজ কনফিগারেশন কমপ্লিট। তো এখনো দেখেন আমার এখানে কিন্তু ইন্টারনেট কানেক্টিভিটি আসেনি। কেন আসেনি? কারণ হলো যে আমার এইটা এখন ক্যাশের মধ্যে ধরে রেখেছে, যার জন্য। আমি যদি এখন এইখানে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ার সেন্টারে আসি, এসে যদি আমি ইথারে এসে চেঞ্জ অ্যাডাপ্টারে ক্লিক করার পর এইখান থেকে যদি আমি এইটাকে ডিসেবল করব একবার, ইনেবল করে দেব একবার, তাহলেই দেখবেন যে এইখানে আমার কানেক্টিভিটি চলে আসবে আর আমার মাইক্রোটিকও ডিসকানেক্ট হয়ে গেল। আবার রিকানেক্ট করি আর দেখেন এইখানে ইন্টারনেট চলে আসছে। এখানে দেখেন আমি যে আইপির ব্লকটা দিয়েছি সেই ব্লক থেকে আইপি পেয়েছি কিনা দেখি। এই যে দেখেন 200.254 থেকে আইপি অলরেডি পেয়ে গিয়েছে। তো দেখেন এখন যদি আমি ব্রাউজ করি, তাহলে ব্রাউজ করলে আমি দেখতে পাবো, দেখেন আমি যদি ব্রাউজ করি, মনে করেন যে আমি যদি এখানে যে কোনো একটা সাইট আমি ব্রাউজ করি, দেখি আসে কিনা, গুগলকেই ব্রাউজ করি, দেখি গুগল চলে আসলো। তার মানে হলো যে আমার এই কনফিগারেশন ঠিক আছে। তো আজকের লেকচার এই পর্যন্তই। যদি আমার এই লেকচারটা আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। তো দেখা হবে পরবর্তী লেকচারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।